বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। তো আজকে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টার উপরে পরীক্ষা দিয়েছো, তোমাদের আজকে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসছে এটার উপরে আমি প্রশ্ন বিশ্লেষণ করব এবং তোমাদেরকে আমি আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা যারা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ তারা একটু কমেন্ট করে জানাবা তোমাদের বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টির পরীক্ষা কেমন হয়েছে বা কতটুকু কমন পেয়েছো, সেটা তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবা। আর তোমরা যারা এই মুহূর্তে আমাদের লাইভে আছো এবং তোমরা সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হবা। আমরা চেষ্টা করব তোমাদেরকে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে, পরবর্তী প্রত্যেকটা পরীক্ষার এরকম ভাবে পূর্ণাঙ্গ গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই তোমরা হচ্ছে যে এই বিষয়টা যে আমাদের সাজেশন থেকে কমন আসছে কিনা এই বিষয়টা তোমরা আসলে বিশ্বাস করতেছো না। তো আমি চেষ্টা করবো আজকে তোমাদের ভুল প্রমাণ করার জন্য। এবং যারা আমাদের সাজেশন নিয়েছো, যারা অনেকেই নিয়েছিলাম, তো তোমরা অনেকেই হয়তো বা বিষয়টা কমন আসছে কিনা সেটা তোমরা আসলে বিশ্বাস করতে পারতেছো না। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসছে এই বিষয়টা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি তোমাদের আজকে আমাদের সাজেশন যে কতটুকু কমন আসছে এই রিভিউ গ্যারান্টি সবকিছু দেখলে ইনশাল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা হবে এবং ইমরান সাজেশনের প্রতি তোমাদের একটা বিশ্বাস তৈরি হবে আশা করি। এবং আমরা এই যে এতদিন কষ্ট করে তোমাদেরকে ক্লাস করেছিলাম, সো এই ক্লাস তোমাদের কতটুকু উপকারে আসছে তোমরা একটু কষ্ট করে জানাও। আলহামদুলিল্লাহ আমরা অনেকেই যুক্ত হতে দেখতে পারতেছি। আলহামদুলিল্লাহ তোমরা একটু দ্রুত যুক্ত হবা, ঠিক আছে? এবং তোমাদের মতামত গুলা একটু জানিয়ে দিবা, একটু দ্রুত তোমাদের মতামত গুলো জানাবা। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমাদের যাদের পরবর্তী পরীক্ষা আছে, যাদের পরবর্তী পরীক্ষা আছে তারা একটু কমেন্ট করবা কার কোন পরীক্ষা রয়েছে পরবর্তীতে, ঠিক আছে? লাইভটা একটু আমি শেয়ার করে দেই পেজে। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন ওই বাকি আইডি গুলো দেখে শেয়ার করো। ওকে নিয়ে যাও, একবার চলে যাও। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ রিয়া দত্ত লিখেছে কমন পাইছি আলহামদুলিল্লাহ স্যার। কে বিভাগ গ নাম্বার উত্তরটা কি হবে? আচ্ছা, সাউন্ড নাই স্যার। ওকে, সাউন্ড আছে আশা করি আলহামদুলিল্লাহ। আমি মাইক্রোফোন ঠিক করে নিয়েছি, তোমরা আশা করি শুনতে পাচ্ছ আমাকে। আচ্ছা, 2 তারিখ ইতিহাস আলহামদুলিল্লাহ খ ক গ পুরা কমন আসছে। জান্নাতুল মামা লিখেছো স্যার কাল মনোবিজ্ঞানের সাজেশন দিবেন না? হ্যাঁ, কালকে মনোবিজ্ঞানের সাজেশন দিব আমরা ইনশাল্লাহ, পোস্ট করব। তোমরা আমাদের পেজ থেকে সাজেশন পাবে ইনশাল্লাহ আশা করি, ঠিক আছে? তো তোমরা একটু ভালো করে গুরুত্ব সহকারে দেখবা যে আজকে যে তোমাদের বাংলা পরীক্ষা ছিল এটা কমন আসছে কিনা এটা আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। পদ জানান আলহামদুলিল্লাহ সব কমন পাইছি আলহামদুলিল্লাহ স্যার, পরীক্ষা ভালো হয়েছে। শাহনাজ পারভিন আলহামদুলিল্লাহ কমন পাইছি স্যার। শান্ত দিনাজপুর থেকে হাসিবুল ইসলাম শান্ত, ধন্যবাদ। আচ্ছা, ক্লাসে যা পড়ানো হয়েছে ওখান থেকে প্রায় সব কমন আসছে স্যার আলহামদুলিল্লাহ। শাহরিয়া, যারা প্রকৃতপক্ষে আমার ক্লাস করেছে, যারা এ টু জেড ক্লাসগুলো করেছে, আমি দীর্ঘ 1 মাস তোমাদেরকে পড়াইছি, দীর্ঘ 1 মাস ক্লাস করাইছি। তো যারা ক্লাস করেছে আলহামদুলিল্লাহ আজকে তারা ভালো একটা রেজাল্ট করতে পেরেছে এবং ভালো পরীক্ষা দিয়েছে আশা করি, ঠিক আছে? তো তোমরা দেখবা যে আজকে যে তোমাদের বাংলা পরীক্ষা ছিল এটা কমন আসছে কিনা এটা আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো আজকে সাজেশন থেকে কতটুকু কমন আসছে? শাহিদা পারভিন ক ক গ সব কমন আসছে আলহামদুলিল্লাহ। এটা পাস হচ্ছে 32-এ। তোমাদের 80 মার্কের পরীক্ষায় 32 পাইতে হবে, 80 মার্কের পরীক্ষায় 32 পাইতে হবে আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো পরীক্ষা দিয়েছি। প্রিয়া আক্তার ধন্যবাদ। রাফিকা ইসলামকে সাজেশন দেন দয়া করে, অবশ্যই দিব ইনশাল্লাহ। জান্নাতুল আল ফাহাদ স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা, মেহেদি আমি নিজেই যা পড়েছি সব কমন আলহামদুলিল্লাহ, গুড, তাহলে তো অনেক ভালো। আশা গাজী স্যার 25 তারিখে ইসলাম শিক্ষা সাজেশন দিন। আচ্ছা ঠিক আছে, কততে পাস সেটা হচ্ছে 32-এ। পিডিএফ এর সাথে বইয়ের মিল নাই? হ্যাঁ, পিডিএফ এর লাস্টে কয়েকটা প্রশ্ন মিল নাই, আর সব প্রশ্ন মিল আছে পিডিএফ এ, বুঝতে পারছো স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমন আসছে। আশা লিখেছো, আচ্ছা নাহিদা লিখেছো আলহামদুলিল্লাহ সব কমন। তো কার কতটুকু কমন আসছে সেটা একটু তোমরা রিভিউটা মিলিয়ে নাও, ঠিক আছে? তো তোমরা সবাই আছে নিজে নিজে একটু মিলানোর চেষ্টা করবা, ঠিক আছে? সবাই জয়েন করো, এরপরে আমরা তোমাদেরকে এই ক্লাসটুকু দেখাচ্ছি যে আসলেই কমন আসছে কিনা, ঠিক আছে? যারা আমাদের সাজেশন থেকে ফলো করো, শুরু থেকে যারা ফলো করো তারা অবশ্যই এটা দেখানো দরকার। 365 পৃষ্ঠা আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিয়েছি।
আচ্ছা স্যার, স্যার যতটা আশা করেছেন ততটা হয়নি। তাসনিম কেন হয়নি? পরীক্ষা তো আজকের প্রশ্ন বিগত সাল কিন্তু রিপিট করছে। আমি তো একটা ভয়ে ছিলাম যে বিগত সালকে রিপিট করে কিনা, এটা একটা ভয় ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ বিগত সাল কিন্তু মোটামুটি ভালো রিপিট করছে। কমন আসছে কিন্তু লিখতে পারি নাই। ওকে স্যার, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, সংস্কৃতি সাজেশন দিয়েন। সুজানা লিখেছে ব্যবস্থাপনা তৃতীয় পত্র। আচ্ছা, তারপর জান্নাতুল ফাহা লিখেছে আমাদের 3 ঘন্টা পরীক্ষা হয়েছে। পরীক্ষা 3 ঘন্টা, প্রশ্ন এটা ভুল ছিল, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়কে 5 ঘন্টা আগে নোটিশ প্রকাশ করেছে, বিভিন্ন প্রিন্সিপালদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা অনেক কলেজে তারা সময়টা দেখে নাই টিচাররা, এবং কর্ণপাত করে নাই বিষয়টা। ঠিক আছে, তো যাই হোক যেটা চলে গেছে এটা নিয়ে এখন আর টেনশন করার কিছু নাই। সামনের পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো। আর এস রেবেকা আলহামদুলিল্লাহ কমন আসছে। আচ্ছা স্যার, ব্যবস্থাপনা প্রথম পত্র সাজেশন দেন। ওকে আচ্ছা, সাজেশন কিন্তু বার উত্তরপত্র নাই, পত্র লাগে পরিতোষ উত্তরপত্র আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে উত্তরপত্রগুলা পাবে। তো অনেকেই কয়েকটা ছেলে মেয়ে কমেন্ট করছে যারা আমাদের সাজেশন ফলো করে নাই, তারাও এখানে কমেন্ট করছে, এবং যারা ফলো করছে তারা তো আলহামদুলিল্লাহ জানে। কিছু কিছু স্টুডেন্টের কমেন্ট দেখে আমি মানে আজকে খুবই আশ্চর্যিত হয়ে গেছি, এবং হচ্ছে যে আমাদের আমি একটা পোস্টে বলেছি যে যদি কোনো স্টুডেন্ট প্রমাণ করতে পারে যে আমাদের সাজেশন থেকে 99% কমন আসে নাই, এটা প্রমাণ করতে পারলে 10,000 টাকা আমি পুরস্কার দেবো। এটা লাইভে বলেছি, এখনো বলতেছি। আমার বাসা হচ্ছে নেত্রকোনা, নেত্রকোনা সদর আমার বাসা, এবং অফিস ইমরান পাবলিকেশনের অফিস। যদি কেউ প্রমাণটা নিয়ে আসতে পারো টাকা নিয়ে যাও, সমস্যা নাই আমার, প্রমাণ করতে পারলে। ঠিক আছে, তো আমি একটা কথা শুরুতেই বলি, যেটা হচ্ছে যে তোমরা, আমি আগে থেকেই শুরু থেকেই তোমরা জানো যে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা, এইটার সিলেবাসটা অনেক বড় ছিল। গল্প, কবিতা, প্রবন্ধ, ভাষা শিক্ষা, এই 4টা টপিকের সমন্বয়ে বাংলা সাজেশনটা হয়েছে, এবং 80 মার্কের পরীক্ষা। এত এত সিলেবাস, এত এত প্রশ্ন, টপিক, গল্প, কবিতা, এত গল্প, এত কবিতা, এখান থেকে 80 মার্কের প্রশ্ন হয়েছে। তো এটা স্বাভাবিকভাবে প্রশ্ন পড়তে হবে অনেকগুলা, এটা সিলেবাস বড়। আমরা যে অন্যান্য সাবজেক্টের সাজেশন দিয়েছি এইগুলার তুলনায় বেটার দেন, এটা অনেক ভালো বড় ছিল সিলেবাসটা। ঠিক আছে, সো আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলার মানে প্রশ্ন দেখবা যে খুবই কম দিয়েছি, 10টা 12টা করে দিয়েছি 99%, কিন্তু এটার সিলেবাসটা বড়, এখানে প্রশ্ন কিন্তু আমাদের অনেক দিতে হয়েছে। সিলেবাসটা বড় বিধায় এখানে আমাদের প্রশ্ন অনেকগুলা দেওয়ার প্রয়োজন হয়েছে। কিন্তু সব যে পড়তে হবে এরকম না, সব পড়া লাগবে এরকমও না, 99% থেকে প্রশ্ন কমন আসে। ঠিক আছে, তো তোমরা এই বিষয়টা তোমরা একটু দেখো, তোমাদের বন্ধু বান্ধব যারা তাদেরকে সাজেশন দিয়েছিলা, যারা নিয়েছিল তাদেরকে একটু দেখানো প্রয়োজন। তো আমি দেখো আমাদের সাজেশন থেকে কতটুকু প্রশ্ন কমন আসছে, আমি আজকে তোমাদেরকে এই প্রশ্নটা দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা একটু ভালো করে ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, তোমরা একটু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবা। বাংলা প্রশ্নটা একটু নিয়ে আসো তো। তোমরা সবাই হচ্ছে ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা। আশা করি তোমাদের কতটুকু কমন আসছে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে আব্বু, তুমি বসে থাকো, কথা বলবো না। ঠিক আছে, দরজা লাগাই দাও। ওকে, তাহলে দেখো এটা ছিল আমাদের পিডিএফ কপি, এটা ছিল আমাদের পিডিএফ কপি। হ্যাঁ, তো আমরা এই পিডিএফ কপিটা থেকে তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম, এবং আমরা বাংলা ব্যাকরণের কয়েকটা প্রশ্ন আমাদের বইয়ে রাখি নাই, যেটা আমাদের পিডিএফ এ রাখছিলাম, এবং এটা ছিল তোমাদের আজকের প্রশ্ন। এবং এই শীটটা সবার কাছে আছে, যারা পিডিএফ নিয়েছো, হাজার হাজার শত শত স্টুডেন্ট আমাদের পিডিএফ সাজেশন নিয়েছো, এবং ফেসবুক গ্রুপে, বিভিন্ন গ্রুপে ভাইরাল, 1 মাস 6 মাস আগে থেকে সাজেশন ভাইরাল হয়ে গেছে, এবং 10-12 দিন ধরে একবারে সারা ফেসবুকে সয়লাভ। তো তোমরা পরীক্ষার আগে এই সাজেশনটা এত মিঠা লাগছে, মিষ্টি লাগছে, তখন তো একবার বলো নাই যে স্যার এত শর্ট সাজেশন দেন, আর একটু শর্ট দেন, আর একটু শর্ট দেন। তখন তো এই সাজেশন মধুর মতো সবাই পড়ছো, তাই এখন শর্টের কথাটা বলতেছো কেন? শর্ট তো আগেই বলছিলাম যে এটা সিলেবাস বড়। তো এখন আমরা দেখি প্রশ্ন কতটুকু কমন আসছে কিনা না আসছে। আমরা ক বিভাগ থেকে প্রশ্ন মিলাবো, ক বিভাগ থেকে কোন কোন প্রশ্নগুলা কমন আসছে আমরা একটু দেখে নিই। আমাদের সাজেশনের ক বিভাগ থেকে কোন কোন প্রশ্নগুলো আসছে দেখো। আমাদের সাজেশনের 27 নাম্বার প্রশ্নটা, আমাদের সাজেশনের 27 নাম্বার প্রশ্ন ভালো করে দেখো। 27 নম্বর প্রশ্ন, বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় দাও। শ্রাবন্তী তোমাদের এখানে
এই যে খ নম্বরের প্রশ্নটা ছিল শ্রাবন্তী, একের 1 নং প্রশ্ন উত্তর ক এর প্রথম ক বা ক এর শ্রাবন্তীর পরিচয় দাও। শ্রাবন্তী, বনলতা সেন কবিতায় যে শ্রাবন্তীর পরিচয়, প্রাচীন ভারতের একটি অপরূপ নগরীর নাম হলো শ্রাবন্তী। প্রাচীন ভারতের অপরূপ নগরীর নাম হচ্ছে শ্রাবন্তী। এটা ছিল খ বিভাগের উত্তর। এরপর দেখো আমরা আমাদের সাজেশন থেকে কয়টা প্রশ্ন কমন আসছে, একটা প্রশ্ন পাইছো। এবার 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন দেখো, প্রশ্ন ছিল এরকম, গ নাম্বারের 1 নংয়ের গ এর প্রশ্নটা, এটা গ এর প্রশ্নটা দেখো, নিষাদ কি কোনদিন পক্ষিণীর গোত্র ভুল করে, নিষাদ কি কোনদিন পক্ষিণীর গোত্র ভুল করে, হ্যাঁ এটি কোন কবিতার চরণ, এটি কোন কবিতার চরণ, এটা হচ্ছে সোনালিকা বেন কবিতার চরণ। এবং প্রশ্নটা আমাদের সাজেশনের 99%, এটা প্রশ্নটা আমাদের সাজেশনের কত পার্সেন্ট, 99% দেয়া ছিল। তাহলে 2 নাম্বার প্রশ্ন এটা কমন পাইছো। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন, 66 নাম্বার প্রশ্ন আমাদের সাজেশনের, সুরবালার স্বামীর নাম কি ছিল। এটা আমি লাইভ ক্লাসে গতকালকে কতবার যে বলছি যে কেন্দ্রীয় চরিত্র কেন্তি, সুরবালা, রামলোচন বাবু, এরপরে হুজুর কেবলা, পীর সাহেব, এই চরিত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই চরিত্র থেকে প্রশ্ন আসবে। তো দেখো সুরবালার স্বামীর নাম ছিল রামলোচন বাবু। এবং এখানে এই যে 6 নম্বরের প্রশ্ন, এটা ছিল 6 এর প্রশ্ন, এটা ছিল 6 এর প্রশ্ন যে এক রাত্রি গল্পে নায়িকা সুরবালার স্বামীর নাম কি ছিল, তাহলে এটা হচ্ছে রামলোচন বাবু। এরপর দেখো হুজুর কেবলার প্রধান খলিফা কে। এই যে হুজুর কেবলা বলেছিলাম, হুজুর কেবলা কবিতার গল্পের এটা পড়ার জন্য, এই গল্পে হুজুর কেবলা গল্পের সুফি সাহেবের নাম কি। হুজুর কেবলা যে গল্পের পীর সাহেব ছিল বা সুফি সাহেব, ওনার নাম সুফি বদরুদ্দিন, ওনার নাম সুফি বদরুদ্দিন। তাহলে এই প্রশ্নটাও আমাদের সাজেশন থেকে কমন আসছে, এই প্রশ্নটাও কিন্তু আমাদের সাজেশন থেকে কমন আসছে। তোমরা দেখতেছো কিনা একটু আমাকে জানাবা, তোমাদের দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানাবা যে তোমাদের দেখা যাচ্ছে কিনা। কারণ সাজেশন যে আমরা বলতেছি বা কমন আসছে 99%, তোমাদের দেখতে হবে, তাই না, দেখা প্রয়োজন। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো। তো এটা ছিল 73 নম্বর প্রশ্ন। এরপর দেখো গুরু চন্ডালী দোষ, এটা লাইভে আমি কতবার যে বলছি যে এই প্রশ্নটা কিন্তু আসবে, সাধু এবং চলিত ভাষার মিশ্রণ। এটা যখন বাংলা ব্যাকরণের ক্লাস গতকালকে করিয়েছিলাম, দুপুরে করাইছিলাম, তখনও বলছিলাম যে গুরু চন্ডালী দোষ কাকে বলে, সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে গুরু চন্ডালী দোষ বলে। এবং এই প্রশ্নটা 6 নাম্বার প্রশ্ন তোমাদের আসছে, তোমাদের পরীক্ষায় 6 নাম্বার প্রশ্ন আসছে, সাউন্ড দিও না, 6 নাম্বার প্রশ্নটা এটা আসছে। তাহলে দেখো এই প্রশ্নটাও কিন্তু কমন আসছে। এরপর দেখো আমরা আরেকটা প্রশ্ন দেখেছি যে মানিক বন্দ্যোপাধ্যায় 6 নাম্বার প্রশ্ন, যারা আমাদের সাজেশন বইটা আছে বইয়ের মিলাও, 81 নাম্বার প্রশ্নটা দেখো তো মিলছে কিনা, যে মানিকের লেখা প্রথম গল্প কোনটি। মানিক বলতে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা হচ্ছে অতসী মামি, অতসী মামি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে 6 নাম্বারের প্রশ্ন, আমাদের সাজেশনের 6 নাম্বারের প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি, এটা হচ্ছে 6 নাম্বারের প্রশ্ন, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে 81 নাম্বার প্রশ্ন। এরপর দেখো আমরা বলেছিলাম এখানে আমরা 5-6টি প্রশ্ন ব্যাকরণের প্রশ্ন আলাদাভাবে দিয়েছিলাম পিডিএফ এ। শুধু যারা পিডিএফটা নিছিলা 10-15 দিন ধরে, যারা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে সাজেশন নিছিল, তারা এই প্রশ্নগুলো পাইছো। নিম্নোক্ত শব্দগুলোর শুদ্ধ রূপ লেখো। দেখো উপরিক্ত শব্দগুলোর শুদ্ধ রূপ, এখানে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা 2017 সালে আসছে, 2017 সালে এই প্রশ্নটা আসছে, এটা সাল থেকে রিপিট করছে 2017 সালে আকাঙ্ক্ষা। তাহলে এই প্রশ্নটা কিন্তু 6 নাম্বারে এবং লাস্টের ঠ, এই ঠ থেকে আকাঙ্ক্ষা শব্দটির শুদ্ধ রূপ। তাহলে এই আকাঙ্ক্ষা বানানটি কমন আসছে, তাই না। এরপর দেখি আরো কোনো প্রশ্ন কমন আসছে, আরেকটা দেখি। তোমাদের একটা প্রশ্ন ছিল পত্র শব্দটির আবিধানিক অর্থ। পত্র নিয়ে আমি পড়াইছিলাম যে পত্রে কয়টা মূল অংশ রয়েছে, 6টা। পত্র গর্ভে মূল প্রথম প্রধান অংশ কোনটি, পত্র গর্ভ। তো পত্র চিঠির আবিধানিক অর্থ এটা সবাই জানো, এটা হচ্ছে চিহ্ন বা স্মারক। চিহ্ন বা স্মারক হচ্ছে পত্র গল্পের আবিধানিক অর্থ। এবং এটা নিয় নাম্বারের প্রশ্ন, এটা হচ্ছে নিয় নাম্বারের প্রশ্ন, আমাদের সাজেশন থেকে হুবহু কমন আসছে। তাহলে দেখো আমরা যে প্রশ্নগুলো দেখলাম এখান থেকে
শুধুমাত্র খ বিভাগে কতগুলা প্রশ্ন কমন আসছে, শুধুমাত্র ক বিভাগে কতগুলা প্রশ্ন কমন আসছে আমরা এইগুলা জাস্ট একটু মিলাই। খ বিভাগ থেকে কতগুলা প্রশ্ন আসছে দেখো, 1 2 সরি আমরা একটু ভালো করে মিলাই তাহলে বুঝতে পারবা। দেখো সবাই হচ্ছে ভালো করে দেখো আমরা কতগুলা প্রশ্ন কমন পাইছি। 1 2 3 4 5 6 7 7 8 8 এখানে 8টা প্রশ্ন কমন পাইছি। আরো একটা প্রশ্ন আমাদের আছে, এটা বড় প্রশ্ন থেকে কমন আসছে। এখানে খ বিভাগ থেকে আমি 8টা প্রশ্ন তোমাদেরকে দেখাইলাম, আরেকটা প্রশ্ন রয়েছে এই হয়ে 99% প্রশ্ন কমন আসছে। 8টা প্রশ্ন দেখলাম ক বিভাগ থেকে। এখন দেখো আমাদের খ বিভাগ থেকে যে প্রশ্নগুলা কমন আসছে, খ বিভাগ থেকে দেখো তোমাদের একটা প্রশ্ন আসছিল, শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি পুটলে সেতা বেতার নিরুৎপল, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসছে শূন্য, এই যে দেখো প্রশ্নটা ভালো করে খেয়াল দেখো করো, আমাদের সাজেশনের 4 নাম্বার প্রশ্নটা আসছে। 4 নাম্বার প্রশ্নটা 99% দেওয়া ছিল, এই 4 নাম্বার প্রশ্নটা আমাদের সাজেশন থেকে কমন আসছে। 4 নাম্বার, শূন্য ছিল নিতল দিগর শীতল কালো জল, ব্যাখ্যা করো। এটা 99% প্রশ্ন কমন আসছে। এরপর দেখো কবির অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা তার জীবনের কি পরিণতি ঘটিয়েছিল, আত্মবিলাপ কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো। এই যে আমরা মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা পড়ছিলাম, এই যে তার উচ্চবিলাসী জীবনযাপন, উচ্চবিলাসী আকাঙ্ক্ষা, উচ্চবিলাসী স্বপ্ন, এইগুলো তার শেষে স্বপ্নগুলা ধূলিসাৎ হয়ে গেছে, এইটাও আমরা তোমাদেরকে পড়াইছিলাম। দেখো মাইকেল মধুসূদন দত্তের যে আত্মবিলাপ কবিতা, তার যে মর্মবেদনা, তার যে নিজের অনুশোচনা, এই প্রশ্নটাও কিন্তু এখান থেকে কমন আসছে। এরপর দেখো যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে প্রমোদ চৌধুরীর প্রকৃত যৌবন বলতে কি বুঝিয়েছিলেন। প্রমোদ চৌধুরীর যৌবনে দাও রাষ্ট্রিকা, আচ্ছা আমরা এইগুলো একটু পরে দেখি, ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্ন দেখি আমরা যেগুলো দেখাইছি এগুলো মিল আছে কিনা। দেখো ওই যে ঐক্যতান কবিতার ভাবার্থমূল ভাব, ঐক্যতান কবিতার ভাবার্থমূল ভাবটা কিন্তু হুবহু আসছে। এরপর দেখো 29 নাম্বার প্রশ্নটা, সে তার শক্তি রূপ আমাদের দেখিয়েছে, মুক্তি দেখাতে পারেনি, ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নটা হচ্ছে 5 নাম্বার, তোমাদের এই খ বিভাগের 5 নাম্বার প্রশ্ন কমন আসছে। সে তার শক্তি রূপ আমাদের দেখিয়েছে, মুক্তি দেখাতে পারেনি, ব্যাখ্যা করো। প্রশ্নটা কিন্তু 5 নাম্বার প্রশ্নটা এখান থেকে আসছে। এরপর দেখো আমরা আরেকটা প্রশ্ন দেখে নেই, সেই প্রশ্নটা হচ্ছে যে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা রচনার উৎকৃষ্ট রীতি বলতে কি বুঝিয়েছো। সাউন্ড কমাবো। উৎকৃষ্ট রীতি বলতে কি বুঝিয়েছে, এটা হচ্ছে তোমার 13 নম্বর প্রশ্ন, তোমাদের গ বিভাগের 13 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হুবহু কমন আসছে। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন দেখো, তোমাদের খ বিভাগে 7 নঙে 22 নম্বর প্রশ্নটা হুবহু কমন আসছে। পুঁই মাছা গল্পের কেন্দ্রীয় চরিত্র এর সার্থকতা বিচার করো। কেন্দ্রীয় চরিত্র ছিল কেন্তি, পুঁই মাছা গল্পের কেন্তি ছিল তোমার কেন্দ্রীয় চরিত্র, এই কেন্তি থেকে এই প্রশ্নটা হুবহু কমন আসছে। এরপর দেখো তোমাদের আরো প্রশ্ন দেখায় গ বিভাগে 26 নম্বর প্রশ্নটা দেখো, তোমাদের বইয়ের তোমাদের প্রশ্নের 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা দেখো হুবহু কমন আসছে। রূপক কবিতা কাকে বলে, রূপক কবিতা হিসেবে ডাহুক কবিতার সার্থকতা নিরূপণ করো। এটা হচ্ছে তোমার গ বিভাগের প্রশ্ন, এটা হচ্ছে গ বিভাগের প্রশ্ন, এটা হুবহু কমন আসছে, বুঝতে পারছো। এরপর দেখো আমরা
আরো কিছু প্রশ্ন দেখে নিই। এই যে একটা প্রশ্ন বলেছিলাম তোমাদের ক বিভাগের যে আরেকটা প্রশ্ন কমন আসছে, যে একটা প্রশ্ন ছিল তোমাদের ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এই প্রশ্নটা দেখো তোমাদের ছিল যে মোতাহার হোসেন চৌধুরীর কালচার কাদের ধর্ম। এই প্রশ্ন ছিল 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন, কালচার হচ্ছে মার্জিত লোকের ধর্ম, অর্থাৎ কালচার হলো শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এটা প্রশ্নের মাধ্যমে উত্তরটা ছিল। এই দেখো একটা প্রশ্ন এখান থেকে কমন আসছে। এরপর দেখো আমরা এই যে দেখো আরেকটা প্রশ্ন, যে পুই মাছা গল্পে কেন্তির চরিত্র বিশ্লেষণ করো। তোমাদের পুই মাছা যে গল্পটা ছিল 7 নং প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, তোমাদের প্রশ্নের 7 নম্বর প্রশ্ন, পুই মাছা গল্প অবলম্বনে কেন্তির পরিচয় দাও। এটা আমাদের সাজেশনের 99% প্রশ্ন হুবহু কমন আসছে। এরপর দেখো তোমাদের 14 নং, এই যে প্রশ্ন দেখো 14 নং 99% এর প্রশ্নটা আসছে কিনা একটু মিলাও। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নয়নচারা গল্পে অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ করো। আমুর চরিত্র, তোমাদের আমুর চরিত্র আমাদের সাজেশনের 20 নাম্বার প্রশ্ন, আমুর চরিত্র বিশ্লেষণ করো, এটা 100% আসছে। এবার আমরা চলে যাই বাংলা ব্যাকরণ অংশে। বাংলা ব্যাকরণ অংশে তোমাদেরকে একবার না শতবার হাজারবার, আমি হাজারবার তোমাদেরকে বলছিলাম, একবার না শতবার হাজারবার বলেছিলাম যে সাধু এবং চলিত ভাষার পার্থক্য আসবে 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 এবং আসছে। যারা আমার লাইভ দেখছো, গড প্রমিস গড সয়ার, তোমরা যারা আমার লাইভ দেখছো তারা কখনোই মিথ্যা বলবা না। তারা জানো আমি এটা যখন পড়াইছি কত কষ্ট করে সাধু চলিত ভাষার পার্থক্যটা মুখস্থ করাইছিলাম, এবং গতকালকে লাইভেও আমি সাধু চলিত ভাষার পার্থক্য তোমাদেরকে মুখস্থ করাইছিলাম। দেখো সাধু চলিত ভাষার পার্থক্য কিন্তু আমাদের এই সাজেশনে আসছে। এরপর দেখো প্রমিত বাংলা বানানের নিয়ম, 10টা নিয়ম বলেছিলাম, 4টা আসলে 4 মার্কের আসলে ক বিভাগে আসবে, আর 10টা নিয়ম আসলে এটা গ বিভাগে 100% আসবে, এবং এই প্রশ্নটা 100%ই আসছে। যারা আমাদের পিডিএফ সাজেশন নিয়েছো, যারা বই নিয়েছো, তারা বই থেকে দেখে নাও প্রশ্নগুলো আসলেই আসছে কিনা, বুঝতে পারছো? দেখো প্রমিত বাংলা বানানের নিয়ম। এরপর দেখো আমরা দিয়েছিলাম যে তোমাদের প্রতিবেদন আসতে পারে, প্রতিবেদন নিয়ম লেখা শিখাইছিলাম আমি, কিভাবে একটা প্রতিবেদন লিখতে হয়। সংবাদপত্র প্রকাশের জন্য একটা প্রতিবেদন, কিন্তু ডাকটা হুবহু কমন আসে না, কিন্তু সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন হুবহু আসছে। তো আমাদের তো এত প্রশ্ন লাগে না, আমাদের 7টা প্রশ্ন উপরে কমন আসছে, আমার দরকার হলো মাত্র 5টা। তো যে কোনো 5টা প্রশ্নের দরকার, আমার ব্যাকরণ লাগে না, গল্প কবিতা দেখেই 5টা প্রশ্ন কমন আসছে। এরপর দেখো তোমাদের এবার যে ট্রান্সলেশনটা আসছে, এবার যে ট্রান্সলেশন আসছে এটা হচ্ছে ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য লাইফ, যৌবনকাল হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এইটাও কিন্তু আসছে, কিন্তু এটা আমি বলেছিলাম যে এটা কখনো হুবহু কমন আসবে না। যে লাইনগুলো তোমরা পড়ছো এই লাইনগুলো হুবহু কখনো আসবে না, এটা একটু উলটপালট করে দিবে। তো দেখো এটা কিন্তু উলটপালট করে দিছে, কিন্তু এই যে ইউথ ইজ দ্য বেস্ট টাইম আমাদের ট্রান্সলেশন থেকে কমন আসছে। অনেকেই বলতেছে স্যার ট্রান্সলেশন তো কমন আসে নাই, কিন্তু যে স্টুডেন্টস হ্যাড ইউথ এন্ড এনার্জি, ছাত্রদের কি আছে, যৌবন আছে এবং শক্তি আছে, এটা কিন্তু বইয়ে দেয়া আছে, তোমাদের প্রশ্নে দেয়া আছে। তো দেখো আমাদের এত দরকার নাই, আমরা যেগুলো দেখাইছি ভালো করে দেখাও, মিলাও। গ বিভাগের প্রশ্ন আমাদের পিডিএফটা এখনো তোমাদের কাছে আছে, আমার কাছে আছে, সবার কাছে আছে। যদি 1% মিথ্যা কথা বলে থাকি তাহলে তোমরা লাইভে প্রমাণ দাও, এবং তোমরা আমার ভাষা আছে, অফিস আছে, নেত্রকোনা আসো, টাকা নিয়ে যাও 10,000 টাকা, বুঝতে পারছো? তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমি কষ্ট করে ক্লাস করাই আছি, পড়ে আছি, এখন তোমরা পরীক্ষা দিয়েছো কিনা, কেমন দিয়েছো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি মিথ্যা বলো যে কমন আসে না, মিথ্যাচার করো, এটা সম্পূর্ণ ভুল। আগে এক্সট্রা সময় ছিল, পোস্ট করতাম কিন্তু লাইভে আসতাম না, কিন্তু এখন লাইভে আসছি, লাইভে সরাসরি এসে প্রমাণ সহ দেখাচ্ছি যে আসলে কমন আসছে কিনা। কমন না আসলে তোমরা আমাদেরকে ধরতে পারবা, ঠিক আছে?
তোমাদের কিছুটা প্রমাণ হয়েছে কিনা বা বিশ্বাস করতে পারছো কিনা যে আমাদের ইমরান সাজেশন পড়ে আসলে মানুষ কমন পায় বা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার হুসনে আরা স্যার আমি অনুবাদ দিয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হুসনে আরা তোমাকে ধন্যবাদ। অনুবাদ সাধারণত অনেকেই অ্যান্সার করে না, তুমি যাই হোক অ্যান্সার করেছো, বুঝতে পারছো? অনুবাদটা সহজ ছিল। স্টুডেন্টস হ্যাভ ইউথ অ্যান্ড এনার্জি, ছাত্রদের এনার্জি আছে এবং হচ্ছে তাদের একটা যৌবন আছে। দে আর ফিল্ড উইথ হাই আইডিয়ালস, তাদের হচ্ছে যে পরিপূর্ণ বড় বড় স্বপ্নে লক্ষ্য দ্বারা পরিপূর্ণ। দে আর ফ্রি ফ্রম রেসপন্সিবিলিটি অফ মেইনটেইনিং ফ্যামিলিজ, তারা তাদের পরিবারের দায়িত্ব থেকে মুক্তি থাকে, ফ্রি থাকে, স্বাধীন থাকে। সো ইট ইজ ইজি ফর দেম so it is easy for them to devote themselves to social service beside their normal duty of acquiring knowledge, কাজেই এটা তাদের জন্য খুবই সহজ তাদের সময়টা ভাগাভাগি করে নেওয়ার এবং তার নরমাল জীবনের পাশাপাশি তাদের সাথে এই সময়টা ভাগাভাগি করে নেওয়ার। এটাই ছিল আজকের অনুবাদ। আচ্ছা, শিপাত লিখেছে স্যার আমি শুধু সাধু চলিত ভাষার সিরিয়াল করে দিয়েছি 4টা, সমস্যা নাই, হবে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আশা করি যেভাবে দিছো হবে। তো যাই হোক, আমাদের সাথে তোমাদের যাদের যাত্রা ছিল এতদিন, আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালো ভালো সাজেশন দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। এখন থেকে তোমাদের প্রতিদিনই সাবজেক্ট ভিত্তিক যে লাইভগুলো আছে লাইভ হবে, অথবা তোমাদেরকে আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? পিডিএফ দিব অথবা লাইভ সাজেশন হবে। তো যাই হোক, পরবর্তী পরীক্ষা যাদের পরবর্তী পরীক্ষা আছে, পরবর্তী পরীক্ষার সাজেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01985595508 এই নাম্বারে, অথবা আমি তোমাদেরকে আরেকটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারগুলোতে যোগাযোগ করবা। 01902147108 এই নাম্বারগুলোতে কল করবা। কল করে আমাদের সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারবা। কল করবা, শুধুমাত্র কল করে। আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা 01985595508। নাম্বারটা আবার লিখে দিচ্ছি 01985595508। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারো, ঠিক আছে? তো আজকে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে এতক্ষণ ছিলাম, আবার কখন দেখা হয় জানি না। ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের পরবর্তী পরীক্ষার, প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদেরকে কিছু সাজেশন দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবা এবং আমাদের ইমরান সাজেশন ফলো করবা। তোমাদের রেজাল্ট এবং পরীক্ষা ভালো হবে এইটা প্রত্যাশা করি, ঠিক আছে? তো যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তারা অবশ্যই রিভিউ দিবা। আমাদের ইমরান সাজেশন যে পেজ আছে, ফেসবুক পেজ, আমাদের গ্রুপে তোমরা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? রিভিউটা দিলে সবাই দেখতে পারবে, জানতে পারবে যে আসলে আমাদের সাজেশন কমন আসছে কিনা, ঠিক আছে? তো তোমরা একটু আমাদের যারা সাজেশন ফলো করেছো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, একটু দয়া করে কষ্ট করে আমাদের এই যে গ্রুপটা আছে ইমরান সাজেশন গ্রুপে একটা করে রিভিউ দিবা। আমাদের অফিসিয়াল গ্রুপ আছে, যারা গ্রুপটা চিনো না তারা এই গ্রুপে গিয়ে একটা করে রিভিউ দিবা। এই গ্রুপটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ। আমাদের এই গ্রুপে একটা করে রিভিউ দিবা যারা যারা আজকের সাজেশন কমন পেয়েছে এবং পরবর্তী সাজেশন কোনটা লাগবে পোস্ট করলে আমাদের গ্রুপে যে পোস্ট করবা, আমরা কমেন্টে রিপ্লাই দিব, তোমাদেরকে আমাদের মডারেটর যারা আছে তারা রিপ্লাই দিবে। তো যার যার সাজেশন লাগবে পরবর্তীতে আমাদের ইমরান সাজেশন অফিসিয়াল গ্রুপে যায় আজকে রিভিউ দিবা একটা। আমাদের প্রশ্ন সাজেশন থেকে তোমাদের কতটুকু কমন আসছে প্রশ্নটা মিলাইয়া রিভিউ দিবা, এবং হচ্ছে কার পরবর্তী কোন সাবজেক্টটা লাগবে এটা তোমরা এই গ্রুপে যায় পোস্ট করবা, ঠিক আছে? এই গ্রুপে পোস্ট করলে ইমরান সাজেশন আমরা অ্যাপ্রুভ করব, আমাদের এডমিন বা আমি নিজে অ্যাপ্রুভ করে তোমাদের কোন সাজেশনটা লাগবে আমি সেটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং পরবর্তীতে পেজ ফলো দিয়ে রাখবা, আমি লাইভ ক্লাসে আসবো, তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আজকে অনেক ক্লান্ত, কালকে সারা রাত ঘুমাই নাই, অনেক রাত পর্যন্ত তোমাদের ক্লাস করেছি, অনেক টায়ার্ড। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।